মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ বিচারের আগে নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। খুব ক্লিয়ার কাট কথা। বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছে জামাতের আমির হাসনাত আবদুল্লাহ। এই সুযোগে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমরা প্রজ্ঞাপনের অপেক্ষা করছি, প্রজ্ঞাপন পেলে পরে। হাসনাত আবদুল্লাহ মানে এনসিপির পজিশন হচ্ছে যে যখন সরকারি প্রজ্ঞাপনটা ঘোষণা হবে, এরপরে তারা আনন্দ মিছিল বার করবে, উদযাপনের মিছিল বার করবে। বিষয়টা কিভাবে দেখছে এইভাবে যে এখন বিএনপি কি করবে এই দিন, এইটা হচ্ছে প্রশ্ন। বিএনপি এটা একটা আত্মহত্যার দিন হবে সেদিন। না সে উদযাপন করতে পারবে, না কি এটা বিরোধিতা করতে পারবে। তার কর্মীরা তাদেরকে জিজ্ঞেস করবো আমরা কি করবো আজকে, আপনি উত্তর দিতে পারবেন না। না তারেক জিয়া, না বিএনপির কোন নেতা। এটা কিসের দিন আপনাদের? আবার সে একই অবস্থা হবে, ঠিক যেমন আগস্ট বিপ্লব হয়েছিল। ঘটে যাওয়ার পরে বলেছিলেন যে ছাত্ররা যদি আগে না আসতো তাহলে আপনাদের দিন শেষ হয়ে গেছিল, আপনারা গেছিলেন শেষ হয়ে। অর্থাৎ আপনারা ঘটনার পার্টিসিপেট করেন না, কিন্তু ঘটনার ফল মাখনটা যখন রেডি হয়েছে, মাখনের ভাগ নিতে আসছে। 6 আগস্টে 5 আগস্টে যেরকম ভাবে উঠেছে এখন তাই আর, কিন্তু একদিন দ্বিতীয়বার একই রকম ভাবে ঘটে। এবার ঘটবে একদম প্র্যাকটিক্যালি। আপনারা নিজের লজ্জায় মরে যাবেন, নিজের কাছে প্রশ্ন চলে যাবেন যে আমি করলামটা কি, আমি আজকে কি উদযাপন করছি, আমার অবস্থান কি আজকে। আমি কি আমল নিষিদ্ধ হয়েছে খুশি হয়েছি? এই ধরনের কথা বলতে পারবেন না, নিজেকে উত্তর দিতে পারবেন না। যদি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধতে খুশি হয়েছি, এই প্রশ্ন উঠবে তাহলে আপনি তো কোনো পার্টি না, আপনি তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়ে আপনি কোনো পক্ষ না। মির্জা আলমগীর বলেছে যে আমরা আরেকটা রাজনৈতিক দলের নিষিদ্ধ, এই বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। ঠিকই, ওরা তো ভারতের দালাল, এই জন্য এই মির্জা আলমগীর বলেছে জনগণ ঠিক করবে ভারতের দালাল, এই জন্য নিষিদ্ধ হবে কি হবে না, বিচার হবে কি হবে না। গুম খুনের বিচার করবে না, ওরা ভারতের এবার দালাল। কোথায় যাবেন আপনি? ওরা ভারতের এই টাকা খাইছে। এই যে প্রতিটা বক্তব্যের ভিতর দিয়ে আপনি নিজেদেরকে অকেজ কেউ না বানায় ফেলাইছেন। এই কেউ না দিয়ে এটা আস্তে আস্তে এদিকে চলে যাবে। সেই সাথে কি শুরু হবে আরেকটা, এই সাথে শুরু হবে আপনি যে শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবে না। আবার বলেছি, আগেও বলেছি, এখন আরেকবার মনে করে দিই, আপনারা যে মুসলিম লীগ, মুসলিম মনের যে একটা দল ছিলেন আসলে, যেসব আপনার কনস্টিটিউয়েন্সি, তারা যাদেরকে ভোট দেয়, মানে এই কনস্টিটিউয়েন্সিটা যে ধরনের পার্টিকে ভোট দেয়, আপনারা সেই পার্টির হিসাবে পরিচিতিটাকে ত্যাগ করেছেন। ত্যাগ করে আপনারা এখন রবীন্দ্রসঙ্গীতের দিন পালন করেন, রবীন্দ্রনাথের রবীন্দ্র জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, হ্যান এইসব যতগুলো আপনার মানে প্রণয় বর্মা যায় যেসব অনুষ্ঠানে, এইসব অনুষ্ঠানের বক্তা হয়েছেন আপনারা। এটা শুনতে বেশ মজা লাগছে, আমার তামসা মনে হয়েছে যে তারেক রহমান রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুবার্ষিকী উদযাপনের একটা বিবৃতি দিচ্ছে। এটা হাস্যকর একটা জিনিস। আপনারা নিজেরাই বলতেছেন মুক্তিযুদ্ধের ভিত্তিতে ঐক্য থাকতে হবে, যেখানে পুরো বাংলাদেশের মানুষের চেতনা শুনতে গুম খুন আর অপহরণের কাহিনী দেখেছে। আপনি সেই মুক্তিযুদ্ধের চেতনা, আপনি তো নিজেই আপনার কনস্টিটিউয়েন্সি ত্যাগ করে চলে গেছেন। সো এইটার ফল আপনাকে ভোগ করতে হবে। এখন যেহেতু আপনি ত্যাগ করেছেন, কোনো জায়গায় তো কালি থাকবে না। ওই কনস্টিটিউয়েন্সিতে এখন বিকল্প, আপনার বিকল্প ওই আপনার ফেলে দেওয়া সে মুসলিম লীগ বলতে মুসলিম মনের একটা দল, ওই কনস্টিটিউয়েন্সির একটা জায়গা পূরণের জন্য নতুন দল তৈরি হবে, এক বা একাধিক। এই হলো ওই যে বলে না যে তোমাকে যে বদিবে সে বাড়িছে গোকুলে, এই বিএনপিকে শেষ করে দিবে যেটা, সেটা এখন আগামী দিনে তৈরি হবে। এখন দেখবেন যে এক বা একাধিক দল তৈরি হবে, এই জায়গা খালি জায়গাটা দখল করেছে। এইটা হবে কমপ্লিটলি লস্ট। এটি হলো এই গত দিনের যে ইংরেজ সরকারের উপদেষ্টাদের যে সিদ্ধান্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারই সবচেয়ে প্রধান